শরীফ থেকে আমরা তালাশ করে দেখি যারা বলেন যে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, তাদের জন্য এই হাদিস শরীফটা রাওয়াহু আবুল জাওজা, হযরতে আবুল জাওজা যিনি এই হাদিসের রাওয়ী, আবুল জাওজা আউস ইবনে আব্দুল্লাহ হাইসু قال, হযরতে আবুল জাওজা আউস ইবনে আব্দুল্লাহ বলছেন, قحط أهل المدينة قحطا شديدا فشكوا إلى عائشة رضي الله تعالى عنها فقالت انظروا قبر النبي صلى الله عليه وسلم فجعلوا منه قوة إلى السماء حتى لا يكون بينه وبين السماء سقف ففعلوا فمطروا مطرا حتى نبعت العشب وسمنت الإبل حتى تبتقت من الشحم فسمى عام الفتح. হযরতে আবুল জাওজা তিনি ইরশাদ করতেছেন, একবার মদিনা শরীফে এমন খরা পড়ল যেই খরার কারণে ঘাস লতাপাতা সব মরে শুকিয়ে যাচ্ছিল। তো আমরা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মা জান অবস্থা বড়ই খারাপ, অবস্থা বড়ই খারাপ, কোন আয় রোজগার নাই, তার উপরে আবার খরা, পশুগুলো সব শুকায়া পিঠের হাড় পাঁজরের হাড় দেখা যাচ্ছে, এ কোন শুকিয়ে গেছে, আমরা কি করতে পারি? তখন আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেসক্রিপশন দিয়ে গেলেন, তাদেরকে বললেন যে তোমরা আসছো আমার কাছে, আমি একটা কাজ বলি সেটা করো। উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কবর শরীফ রওজা শরীফের দিকে তাকাও। ফাজআলু মিনহু কুওয়া ইলা আস-সামাই হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকফ। নবীজির রওজা মুবারকের বরাবর ছাদের উপরে একটা ছিদ্র করে দাও, একটা জায়গা চাল, সেই জায়গাটুকুর মধ্যে একটা ছিদ্র করে দাও, যাতে করে রওজা মুবারক এবং আকাশের মাঝখানে কোনো ছাদ না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনারা কি জানেন সবুজ গম্বুজ মদিনাতুল মুনাওয়ারার আল্লাহর হাবিবের সবুজ গম্বুজের উপরে একটা জায়গা আছে এরকম ঢাকনা দেওয়া, উপরে এরকম রশি দেওয়া, গম্বুজের উপরে এরকম একটা ঢাকনা দেওয়া জায়গা আছে, জানেন? হ্যাঁ, অনেকে হয়তো খেয়াল করেন নাই, অনেকে খেয়াল করেন নাই। সেই গম্বুজের উপরের জায়গাটা জুম করে ছবি কখনো দেখলে কাছাকাছি নিয়ে দেখবেন, সেই জায়গায় এরকম একটা ঢাকনার মতো আছে গম্বুজের উপরে নবীজির। তো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে এই সাহাবীরা বৃষ্টি পড়তেছে না, আমার কাছে এসে নালিশ করলা, এক কাজ করো, আল্লাহর হাবিবের রওজাতে যাও, যে তার রওজা থেকে আকাশ বরাবর যেই ঘরের চাল আছে সেই চালের ওই জায়গাটুক ছিদ্র করে দাও, ওই জায়গাটুক ছিদ্র করে দাও, দেখো কি হয়। রাবি বলতেছেন, সাহাবী বলতেছেন, ফাফআলু, আম্মা জান যেইভাবে বললেন আমরা ওইভাবে করলাম। প্যারা নবীজির রওজা শরীফের বরাবর ছাদের উপরে একটা ছিদ্র করে দিয়ে দিলাম। ফামুত্তিরু বাতারান হাত্তা নাবাতিল উশুব, সাথে সাথে সারা মদিনার আকাশ বাতাস প্রকম্পিত করে কালো মেঘে ছেয়ে গেল এবং এমন বৃষ্টি পড়া শুরু হলো, বৃষ্টি পড়তে 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 আমাদের হাঁটু পর্যন্ত সেই জায়গায় পানি হয়ে গেল। সেই পানি যখন মাটিতে শুষে নিল, মাটিতে কচি কচি সবুজ সবুজ ঘাস গজিয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াসুমিনাতিল ইবল, আমাদের উটগুলো মোটা তাজা হয়ে গেল সেই রহমতের বৃষ্টি পেয়ে। বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাতাক্কাত মিনহু শাহাম, এত মোটা হয়েছিল যে চর্বির কারণে চামড়া ফেটে যাচ্ছিল। ফাসাম্মা আমুল ফাতাক, আমরা ওই বছরটা আমুল ফাতাক মানে উর্বরতার বছর হিসাবে নাম দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ।
তাইলে যখন সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গেলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ঠিক না বেঠিক? আজকে যে হাদিসটা বললাম এই হাদিস অনুসারে বিপদে পড়ে তারা গেলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারতেন, তোমরা এক কাজ করো, চলো আমরা খোলা মাঠে যাই, গিয়ে আমরা ইস্তেসকার নামাজ পড়ি, ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি, আল্লাহ হয়তো বৃষ্টি দিলেও দিতে পারে, এটা বলতে পারতেন। কিন্তু না না না, তিনি এই কথা বললেন না। তিনি বললেন কি, আল্লাহর হাবিবের রওজার কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। কারণ যেই রওজাতে রাহমাতাল লিল আলামিন শুয়ে রয়েছেন, সেই রওজা শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বারংবার বর্ষিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবং সেই রহমতের জন্যই যখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে সেই রওজা শরীফে গিয়ে করুণার ভিক্ষা চাইলেন, উপর থেকে ছাদ ফাঁকা করে দিয়ে দিলেন। ফাঁকা করতে দেরি হলো, কিন্তু বৃষ্টি নামতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। এই একটা দলিল গেল। যারা আজকে বলেন রহমতের জন্য, কোন কিছুর প্রয়োজনের জন্য আল্লাহর ওলিদের কাছে কেন যাইতে হবে? আল্লাহর কাছে চাইলেই তো হয়, আল্লাহর কাছে চাইলেই তো হয়। এবার আসেন আরেকটা হাদিস শরীফ আপনাদের জন্য উপহার দেই। ইয়া ইবাদাল্লাহি আইনুনি تنسب إلى حديث يروى عن النبي صلى الله عليه وسلم إذا أضل أحدكم شيئا أو أراد عونا وهو بأرض ليس بها أنيس। আমরা অনেক সময় এমন এমন জায়গায় যাই যেই জায়গাগুলোতে সাহায্য করার কোনো পরিচিত লোক থাকে না। থাকে, আপনি সাপোজ ঢাকায় গেলেন, সেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নাই, সেখানে যদি আপনাকে ছিনতাই করে টাকা পয়সা মোবাইল মানিব্যাগ সব নিয়ে যায়, সে জায়গায় আপনাকে সাহায্য করার মতো কোন লোক আপনি পাবেন না। দয়া করে যদি আপনাকে কেউ কিছু দেয় বা বাসে উঠায় দেয়, সাতক্ষীরার বাসে, তাইলে আপনি ফিরতে পারবেন, আদারওয়াইজ আপনাকে ভিক্ষা করতে হবে। ঢাকা শহর হচ্ছে এমন একটা শহর, যেই শহরের মধ্যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইযা আদাল্লা আহাদাকুম শাইআন আও আরাদা আউনান ওয়া হুয়া বিআরদিন লাইসা বিহা আনিস। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন কোন ভূমিতে, এমন কোন দেশে যায়, অথবা এমন কোন খালি জায়গায় কোন বিপদে পড়ে, যেমন মরুভূমি, সাহারা মরুভূমিতে গেছি উটের পিঠে চড়ে, চারদিকে ধুধু বালির মরুভূমি আর মরুভূমি, মাঝে মধ্যে দু একটা কাকড়া, মরুর কাকড়া, বিষধর সাপ দেখা যায়, এছাড়া সেখানে কোনো জনমানব কোনো কিচ্ছু নাই, একমাত্র উট হচ্ছে সে জায়গায় চলতে পারে, আদারওয়াইজ অন্য কিচ্ছু সেখানে হাঁটতে পারবে না, এত গরম বালি। তো সেই জায়গায় গিয়ে যদি কেউ বিপদে পড়ে, যেমন ধরেন পানি শেষ হয়ে গেল, কিংবা গাড়ি নষ্ট হয়ে গেল, কিংবা উটটা মরে গেল, তার মতো বিপজ্জনক অবস্থায় কি অন্য কেউ থাকবে? ভীষণ বিপদে পড়ে যাবে। তো সেই রকম জায়গায় গিয়ে যখন বিপদে পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিচ্ছেন, ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহি আগিসুনি। আল্লাহর হাবিব বলতেছেন, এরকম ধরনের বিপদে পড়লে সে যেন ডাক দেয়, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আগিসুনি, আমাকে সাহায্য করো, ইয়া ইবাদাল্লাহ আগিসুনি, হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো। ফাইন্না লিল্লাহি ইবাদান লা নারাহুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত এমন কিছু বান্দা রয়েছে পৃথিবীর বুকে যাদেরকে আমরা দেখতে পাই না। হাযাল হাদিস রাওয়াহু তাবরানী, তাবরানী শরীফে এই হাদিসটা বর্ণনা হয়েছে। মুআজামুল কবির, মুআজামুল আওসাত, আবু ইউলা তার মুসনাদের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যদি কোন জায়গায় গিয়ে বিপদে পড়ে যাও, সাথে সাথে ডাক দিবা,
হে আল্লাহর বান্দারা তোমরা যে যেখানে আছো আমাকে সাহায্য করো। আগে শুনি আল্লাহ এখানে বলেন আল্লাহ রাসূল যে আল্লাহর ডাকবে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন এমন কিছু আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় জায়গায় সেট করে রেখে দিয়েছেন, যেই জায়গাগুলোতে গিয়ে বান্দা যদি বিপদে পড়ে এবং ডাক দেয়, হে আল্লাহর বান্দারা তোমরা কে কোথায় আছো আমাকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ওই বান্দাগুলো রেডি হয়ে আছে আপনাকে সাহায্য করার জন্য। আজমির শরীফে জাদুকর যোগী জয়পাল, যিনি খাজা সাহেবের কাছে জুতা পিটা খেয়ে ইসলাম গ্রহণ করলেন, সারেন্ডার করলেন। সারেন্ডার করার আগে খাজা সাহেবের কাছে তিনি বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন, হুজুর আমি ইসলাম গ্রহণ করব, একটা শর্ত আছে। খাজা সাহেব বললেন, জাদুকর তোমাকে এত হারানি হারালাম, তোমাকে জুতা পিটা করে নিচে পর্যন্ত নামালাম, এরপরেও তোমার যেহেতু শর্ত আছে, আচ্ছা বলো দেখি কি শর্ত। যোগী জাদুকর জয়পাল বলল, খাজা সাহেব আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা ওলি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস পাশ করে দিয়ে দিবেন। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসটা পাশ করে দিয়ে দিবেন যেন আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি এবং একটা কাজ করতে পারি। কি কাজ? আপনার মাজার জিয়ারত করতে এসে যদি কেউ রাস্তা হারিয়ে ফেলে, যদি কেউ বিপদে পড়ে যায়, যদি কেউ ধোঁকা খেয়ে যায়, যদি কেউ আপনার মাজারের লোকেশন না চিনে, আমি আব্দুর রহমান বিয়াবানি, অর্থাৎ মুসলমান হওয়ার পরে তার নাম হয়েছিল আব্দুর রহমান বিয়াবানি। বিয়াবানি মানে হচ্ছে জঙ্গল, তিনি জঙ্গলে থাকতেন বিধায় তাকে বলা হয় বিয়াবানি। আব্দুর রহমান বিয়াবানি, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে একটা খেদমত করতে চাই। সেই খেদমতটা হচ্ছে কি, যে আপনার দরবারে আসার পথ যদি কেউ হারিয়ে ফেলে কিংবা কারো যদি টাকা পয়সা হারিয়ে যায়, আমি আব্দুর রহমান বিয়াবানি কিয়ামত পর্যন্ত ওই বিপদগ্রস্ত আপনার আশিকদেরকে সাহায্য করতে চাই। বলো সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার কথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করানোর দায়িত্ব আমি নিলাম, এরপরও তুমি মুসলমান হও। আব্দুর রহমান বিয়াবানি মুসলমান হয়ে গেলেন। আজও পর্যন্ত অনেক হিস্ট্রি রয়েছে যে কাশ্মীর শরীফে গিয়ে, এখন তো অনেক কিছু হয়ে গেছে, একটা সময় ছিল সেখানে মরুভূমি ছাড়া আর কিছু ছিল না, পাহাড় পর্বত। সেখানে গিয়ে জঙ্গলে কেউ যদি হারিয়ে যেত, সেই আব্দুর রহমান বিয়াবানি রহমতুল্লাহ আলাইহি তিনি এসে এখনো তাকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একজন লোক তাকে পর্যন্ত সাহায্য করেছে, একজন অচেনা ব্যক্তি কেমনে সাহায্য করলো, কোত্থেকে আসলো সে বলতে পারে না, কিন্তু তাকে জানা মতো পৌঁছায় দিয়ে গেছে। আল্লাহর ওলিদের খেলা বোঝা এতই ভার। আমি একবার ওই যে একটু আগে আমার চাচা বলে গেলেন, অনেকে বলে গেলেন, আমার চাচা একটু আগে বলে গেলেন যে সিরিয়াতে দামেস্কে একটা মাজার শরীফ আছে, একটা ওলি আল্লাহর দরগা শরীফ আছে, যেই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে নাইল আল কুরদি। নাম কি? নাইল আল কুরদি। সেই নাইল আল কুরদি রহমতুল্লাহ আলাইহি, তার একটা কারামত আছে, যে কারামতটা হচ্ছে যে তিনার ডান পায়ের এই যে আগা পাতা, এই পায়ের পাতা কবরের বাইরে বের হয়ে আছে, কবরের বাইরে বের হয়ে আছে, এখনো আছে। সেই নখ বড় হয়, নখ কেটে দিতে হয়। তো আপনার আশপাশে যেই ভাইরা ঘুমাচ্ছে
এদেরকে একটু খোঁচা দিয়ে উঠাই দেন, পঞ্চাবেলা মজার গল্প করতেছে, শুন। যে গল্প কেউ করবে না, করবে কোত্থেকে? আমি নিজে গিয়ে দেখে আসছি। যখন সিরিয়া গিয়েছি, সেই হযরতে নাইল আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি তার মাজার শরীফ জিজ্ঞেস করতেছি, কেউ চিনে না। এমন এক ঝামেলা, কেউ চিনে না। আসলে ওনাদের দেশীয় ভাষায় ওই জায়গাটার নামটা হচ্ছে ভিন্ন। আমরা তো বিদেশি মানুষ। এখন বাংলাদেশে যদি আরেকজন বিদেশি এসে নলতা ইংরেজিতে লিখতে NALTA নালতা, নালতা লিখতে হয়। এখন যদি সাতক্ষীরা গিয়ে কয় নালতা নালতা, বা যশোরের থেকে যদি বলে যে আমি নালতা যাব, কেউ নালতা চিনবে? নলতা শরীফ বললে সবাই চিনবে। তো আমরা ওখানে ওই জায়গাটার নাম শুদ্ধভাবে বলতে পারতেছিলাম না দেখে খুঁজে পাচ্ছিলাম না। তো খুঁজতে 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 এলাকার ভিতরে গিয়ে একটা দোকানদারের ওখানে গেলাম, গিয়ে বললাম যে এই জায়গায় অমুক এক আল্লাহর ওলি আছেন যার পায়ের পাতা কবর থেকে বাইরে বের হয়ে আছে, ওনার নাম হচ্ছে নাইল আল কুর্দি। আমরা যেটা কিতাবে পেয়েছি সেই অনুযায়ী বললাম নাইল আল কুর্দি। তো উনার মাজারটা যেই এলাকায় আছে সেই এলাকার নামটা তো আমাদের জানা নাই, শুধু ঘটনা জানা আছে যে তিনি তার পা মাজারের বাইরে বের করে দিয়েছিলেন। তো সেই নাইল আল কুর্দির মাজারটা কোথায়? তো সেই দোকানদার হাসে দিয়ে বললেন যে ভাই, আপনারা যাকে খুঁজতেছেন, যেই জায়গায় খুঁজতেছেন, এইটাই হচ্ছে সেই এলাকা, এবং এই এলাকার নাম হচ্ছে আকরাজ, হাই আল আকরাজ। এই এলাকার নাম হাই আল আকরাজ। আকরাজ মানে হচ্ছে কুর্দি, যারা কুর্দিস্তান থেকে আসছে ওই এলাকায় বসবাস করছে তাদের এলাকা বলা হয়। সেই হাই আল আকরাজের মধ্যে তিনি বলতেছেন আপনি যে এলাকায় খুঁজতেছেন সেই এলাকা হচ্ছে এইটা। তো আমরা বললাম যে ঠিক আছে, অমুক অলির মাজারটা কোন জায়গায়? দেখায় দিল পাহাড়ের উপরে। এই দূর থেকে রাস্তা দিয়ে হেঁটে 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 সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, অন্ধকার। সেই মাজারে গিয়ে দেখলাম তালা মারা। এমন আফসোস লাগলো যে আরে এত দূর থেকে আসলাম, যার জিয়ারত করার জন্য, তার মাজার যদি বন্ধই থাকে তাহলে যে দেখতে আসলাম সেটা কেমনে দেখবো? তো আবার ওখান থেকে নেমে এসে দোকানদারের কাছে এসে জিজ্ঞেস করলাম, ভাই মাজারের তো গেট বন্ধ, চাবি কার কাছে? দোকানদার বলল যে ভাই মাজারের চাবি থাকে যেই খাদেম সাহেবের কাছে, তিনি একজন ব্যবসায়ী মানুষ, তার একটা চকলেট ফ্যাক্টরি আছে। এখন চকলেট ফ্যাক্টরিতে গেছে, সব হিসাব কিতাব কমপ্লিট করে তারপরে যদি আসে তাইলে আপনি দেখতে পারবেন, আর নাইলে কালকে। এখন এমন একটা এলাকা যেখানে কোনো হোটেল নাই, কোনো ই নাই, গরিব এলাকা, চারদিকে মানুষজন থাকে, ছোট ছোট ঝুপড়ির মতো ঘর বানায় থাকে। সিরিয়া অত্যন্ত গরিব এলাকা। রাত্রেবেলা কই থাকবো, কি করবো না করবো? তো আমাদের মধ্যে আমরা প্রায় 7 থেকে 8 জন লোক ছিলাম। এর মধ্যে 3টা লোক ছিল যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতো না, ওলিদেরকে তারা মানত না, মানে ওই মোহাম্মদী গ্রুপের ছিল। মোহাম্মদী চিনছেন তো? এই মোহাম্মদী গ্রুপ, আপনাদের এলাকা মোহাম্মদী বলে, আমাদের এলাকায় আহলে হাদিস বলে। এই মোহাম্মদী গ্রুপের ছিল তারা। তো সেই দোকানদারের কাছ থেকে ওই খাদেমের নাম্বার নিলাম, নাম্বার নিয়ে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, হযরত আইনা আনতা, আপনি কোথায়? তিনি বললেন আনা ফিশ শারিকা, আমি আমার কারখানায় আছি। জিজ্ঞেস করলাম ওয়াইন তাতি, নাহনু মিন বাংলাদেশ, জিনা লিজিয়ারাতি ওয়ালি আল্লাহ, আমরা বাংলাদেশ থেকে এত দূরে আসছি আল্লাহর ওলির জিয়ারত করবার জন্য, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছি, তালা মারা রয়েছে, এখন আপনি কোথায়? তো খাদেম সাহেব বললেন কি, আমার আসতে ঘন্টা খানেক লাগবে, আপনারা কি অপেক্ষা করতে পারবেন? তাহলে এসে খুলে দিবনি। তা আমরা বললাম কি 1 ঘন্টা না 5 ঘন্টা অপেক্ষা করতে বললে তাও রাজি আছি, তাও আমরা দেখব।
তিনি ফোন রেখে দিলেন। যখন আমাদের ওই তিনজন মুনাফিক ভাই, মুনাফিক সঙ্গী, তারা শুনলেন যে 1 ঘন্টা পরে আসবে, তারা বলতেছে কি, দেখ ভাই চলেন আমরা আমাদের হোটেলে চলে যাই। আমরা বললাম যে যদি প্রয়োজন পড়ে আমরা এই জায়গায় রাস্তার উপরে বসে থাকবো, তাও আল্লাহর ওলির জিয়ারত করে তারপরে যাব। এই যে আলাউদ্দিন জিহাদি সাহেব একটু আগে বয়ান করে গেলেন, উনিও ছিলেন আমাদের সাথে, উনিও আমার সাথে ছিলেন। তো আমরা আলহামদুলিল্লাহ ইরাক ঘুরেছি একসাথে, জর্ডান ঘুরেছি, সিরিয়া ঘুরেছি। এবার সামনে এই কোরবানি রোজার ঈদের পরে এপ্রিল মাসের 2 তারিখে আমরা আবার যাচ্ছি মিশর, জর্ডান এবং ফিলিস্তিন সফরে। আমিও যাবো ইনশাল্লাহ, আমি নিয়ে যাচ্ছি, আমার ওই রাস্তা আছে যাওয়ার। তো আলাউদ্দিন জিহাদি ভাই তিনিও যাবেন আমার সাথে। তো আমি আলাউদ্দিন জিহাদি ভাই সেখানে খুব কঠিন হয়ে গেলাম, বললাম ওই তিনজন, ভাই আপনাদের যদি এই জায়গায় দাঁড়ায় থাকতে কষ্ট হয় 1 ঘন্টা, আমরা আপনাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, আপনারা যান না। কারণ আমরা যেহেতু নিয়ে আসছি আপনাদেরকে, একটা দায়িত্ব যেহেতু আছে, গাড়ি ভাড়া করে দিচ্ছি, আপনারা হোটেলে চলে যান। তো তারা বলে কি, হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি গাড়ি ভাড়া করে দেন, আমরা হোটেলে চলে যাই। তাদেরকে গাড়ি ভাড়া করে দিলাম। গাড়িতে উঠলো, গাড়িটা যেই টান দিল ওদেরকে নিয়ে তিনজনকে, সাথে সাথে আমার মোবাইলে কল আসছে, ওই যে খাদেম সাহেব ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, ফারুকী সাহেব আপনি কোথায়? আমি বললাম আপনার যে পাহাড়ের উপর আল্লাহর ওলির মাজার, ওই পাহাড়ের নিচে দাঁড়ায় আছি। তাড়াতাড়ি আসেন, আমি আপনাদের জন্য গেট খুলে দাঁড়ায় আছি। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসেন, আপনাদের জন্য গেট খুলে দাঁড়ায় আছি। আমার যারা আছে আশেপাশে এদেরকে বললাম, ভাই আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, তাড়াতাড়ি দৌড় দিয়ে চলেন পাহাড়ের উপরে যাই। এক দৌড়ে পাহাড়ে সেই আল্লাহ ওলির মাজারের গেটের সামনে গেলাম। মাজারের গেটের সামনে গিয়ে দেখলাম সুন্দর পাকা দাড়ি, পাকা চুল, টুপি, পাঞ্জাবি পরা। আমাদেরকে দেখে হেসে হাত মিলালেন, বুক মিলালেন, বললেন আপনারা এত দূর থেকে আসলেন, বাংলাদেশ থেকে আসছেন, আর আমি আমার সেই কারখানা ছেড়ে 1 ঘন্টা পরে আসবো, আপনাদেরকে কষ্ট দিব, এই ধৈর্য আমার কোলাইল না। আমি কারখানা আরেকজনের হাতে দিয়ে দৌড়ে আসছি আপনাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আমি আর আলাউদ্দিন ভাইয়ের দিকে আমি তাকাই, আলাউদ্দিন ভাই আমার দিকে তাকায়, আলাউদ্দিন জিহাদি ভাই আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই। বলি দেখছেন ব্যাপারটা? যেই মুনাফিক আল্লাহর ওলিকে সহ্য করতে পারে না, যেই মুনাফিক আল্লাহর ওলির কেরামত মানতে পারে না, আল্লাহর ওলি ওদেরকে যে জিয়ারত করার তৌফিক দিবেন না, সেই জন্যই সেই খাদেমের মুখ দিয়া বাইর করছেন যে 1 ঘন্টা সময় লাগবে, পারলে বসে থাক। এখন মুনাফিকটা 1 ঘন্টা বসে থাকতে পারবে না। আর মুনাফিক যেই চলে গেল, খাদেমের মনের ভিতরে আল্লাহর ওলি উজালা পয়দা করে দিয়ে দিয়েছেন, আমার জিয়ারতের জন্য বাংলাদেশ থেকে আমার আশেকরা আসছে, তুই এখনো ফ্যাক্টরিতে বসে কি করো, তাড়াতাড়ি যা। খাদেম চলে আসছে মুহূর্তের মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম, 1 ঘন্টা পরে আসার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি 1 মুহূর্তের মধ্যে চলে আসলো। আর এদিক দিয়ে ওই 3 জনের ধৈর্য হইল না, তারাও চলে গেল। মুহূর্তের মধ্যে আমার কাছে ফোনও আসলো। কাকতালীয় ভাবে যোগে যোগে একে একে 2 কেমনে মিলে, দেখতে পাচ্ছেন? এবার আমরা হেঁটে হেঁটে সেই মাজার শরীফের ভিতরে গেলাম। মূল মাজারের দরজা খুলে দেওয়া হলো, লাইট জ্বালিয়ে দেওয়া হলো, ছোট্ট একটা লাইট লাগানো। দেখলাম সেই মাজার শরীফের পাশাপাশি 2 ভাইয়ের কবর। যিনি হচ্ছেন নাইলাল কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার কদমের কাছে এইরকম কদম মুবারকটা বের করা। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি কবরস্থানের মধ্যে কারো কবরের পায়ের কাছ দিয়ে পায়ের পাতা বের হয়ে থাকে, তখন ওইটা দেখে কি অবস্থা হবে? কন্ত এলাকার মানুষ ভেঙে চলে যাবে না? এলাকার মানুষ দেখার জন্য ভেঙে চলে যাবে। বাবাজি আমার, নাইলাল কুর্দির কদম কিভাবে বের হলো সেই দিকে যাচ্ছি। তার আগে ওই কদমটিকে বর্তমানে গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ মানুষজন এসে আগে ধরতে পারত, মানুষজন এসে আগে হাত দিয়ে ছুঁতে পারত।
সেই কদমের নখ মোবারক কেটে নিয়ে গিয়ে সেই কদমের নখ মোবারক কেটে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে যে একজন জীবিত মানুষের পায়ের নখ যেরকম বাড়ে ওনার পায়ের নখ ঠিক একই রকম বাড়তেছে, বলেন সুবহানাল্লাহ। অথচ প্রায় 750 থেকে 800 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। 750 থেকে 800 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। 800 বছর পরে ওনার নখ এখনো সেই জায়গা থেকে বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ও দুনিয়ার বান্দারা রে, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে যেই কয় শ্রেণীর মানুষদের সাথে চলতে হবে তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে আল্লাহর ওলি, যাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফে সিদ্দিকিন বলা হয়েছে। সেই সিদ্দিকিনদের সাথে তোমরা চলো। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জান্নাতি লোকদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে সিদ্দিকিন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্দিকিনদের মৃত্যুর সাথে সাথে তাদের রূহকে কবরের মধ্যে ফেরত দিয়ে দেন, সাথে সাথে তাদের রূহকে কবরের মধ্যে ফেরত দিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে নজর যতটুক যায় অতটুক পর্যন্ত প্রশস্ত করে দিয়ে দেন। তারা কবরের মধ্যে নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা কবরের মধ্যে জান্নাত থেকে পাঠানো খাবার গ্রহণ করতে পারেন, আলো বাতাস জান্নাতের আসতে পারে তাদের কবরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে এই ফ্যাসিলিটি দান করেছেন। এখন সেই হযরতে নাইল আল কুর্দি তিনি তার পাটা কবর থেকে কেমনে বের হলো তার আগে আপনাদের ঘুম ভাঙানোর জন্য আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে দয়াল নবী, কোরআনে প্রমাণ, তুমি যে দয়াল নবী, কোরআনে প্রমাণ, তোমার শানে হইল নাজিল, তোমার শানে হইল নাজিল পবিত্র কোরআন নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাবাজিরা আমার, হযরত নাইলাল কুর্দি একজন বড় মাপের আল্লাহর ওলি এবং বড় মাপের আলেম ছিলেন। যখন ইন্তেকাল করলেন, কবর দেওয়া হলো, এলাকার মানুষরা ওলি আল্লাহ হিসাবে তার মাজার জিয়ারত করতে যাইত। সেই এলাকার একজন গভর্নর ছিল যে কিনা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করত না, সম্মান করত না, তাজিম করত না। সেই আল্লাহর ওলিদেরকে সে কোনোদিন ভালোবাসত না। মানুষজন ওই জায়গায় ভিড় করে যায়, এলাকার মধ্যে ভিড়াভিড়ি হয়ে যায়। সেই গভর্নর একদিন এসে বলে, এই কে আছিস, এই মাজারটা এখান থেকে ভেঙে দিতে হবে। আর কে বলে, নাইলাল কুর্দি আল্লাহর ওলি ছিল, সে তো আসলে এক ভণ্ড ছিল, সে তো আসলে কোন আল্লাহর ওলি ছিল না। আমি দেখবো কি করে তার মাজার এই জায়গায় থাকে। এই কথা বলে একটা হাতুড়ি নিয়ে মাজার যেইনা বানতে গেছে, হযরত নাইলাল কুর্দি তার মাজারের ভিতর থেকে একটা পা দিয়ে একটা লাথি বসিয়ে দিলেন। সেই পা মোবারকটা কবর থেকে বের হয়ে সেই গভর্নরের পেটে লেগে গভর্নর ওই জায়গায় শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহর ওলি হচ্ছে আমার বন্ধু, আমার ওলি হচ্ছে আমার বন্ধু। ও আমার নবী, আলা শব্দ যখন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আমার নবী বললেন, আল্লাহ গো, এত কি আয়াত, কোন বিষয়ে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতের শুরুতে আপনি আলা শব্দ যোগ করে আবার ইন্না লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীকে জানাই দিচ্ছেন, ও আমার প্যারা নবী, আপনি তো নবী হিসাবে আমার হাবিব হিসাবে রয়েছে, এছাড়াও দুনিয়াতে আরো কিছু বান্দা রয়েছে যারা আমার প্রেমে মশগুল হওয়ার কারণে আমি আল্লাহ তাদের হয়ে গিয়েছি। সুতরাং আমি আল্লাহ আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওয়ালিদের দুশমনী করলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আমি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি, হ্যাঁ জোরে বলেন, কবরস্থানে ওয়াজ করতেছি। যদি কবরস্থানে ওয়াজ না করে থাকি, তাহলে আল্লাহ বিল্লাহ জোরে বলেন, আর নাইলে ঘটনা আল্লাহর ওলিদের যে কথা বলতাম একটু কি ঘটনা শুনতে চান কি চান না? আল্লাহর ওলিদের ঘটনা শুনতে চান কি চান না? আরে আমার এগুলো নিজের জীবনের দেখা ঘটনা, এগুলো কোনো কিতাব থেকে পাওয়া না, এগুলো কোনো আমার নিজের জীবন থেকে ঘটনা। আল্লাহ আমাকে দেখিয়েছেন, আমি দেখে আমি শুননি না, কিতাব পড়েও শুননি না। হ্যাঁ, কিতাব পড়ছি, আবার কিন্তু বললেন না যে মূর্খ হুজুর আসছে। কিতাব পড়ছি, কিন্তু ইয়াকিন দুই রকমের আছে, হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। চোখে দেখার ইয়াকিন, আরেকটা হচ্ছে সত্যকে উপলব্ধি করার ইয়াকিন। যখন নিজের চোখে দেখবেন, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। আপনি নিজের চোখে যদি আল্লাহ রাসূলকে দেখেন, তাইলে আপনার কেটে টুকরা টুকরা করে ফেললে কি কেউ অস্বীকার করতে পারবেন যে না দেখি না? সুতরাং বাবাজিরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হে হাবিব, আমি ঘোষণা করে দিলাম, যারা আমার ওলির সাথে দুশমনী করবে, যারা আমার আল্লাহর ওলির বিরুদ্ধে চারণ করবে, সুতরাং তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফিরআউন, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পারে নাই। আমি আপনি কোন সাথ? নমরুদ ফেরাউনের মতো শক্তি কি আমার আপনার আছে? ওরকম ধন দৌলত রাজত্ব কি আছে? সুতরাং আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করতে যাব? জোরে জবাব দেন, শত্রুতা করবেন? সাবধান। যাইতে মনে চায় না, আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করতে ইচ্ছা করে না, যাবেন না।
কিন্তু যারা যায় তাদেরকে বাধা দিবেন না। আল্লাহর ওলির সান্নিধ্যে যারা যায়, আপনার ইচ্ছা করে না আল্লাহর ওলির কাছ থেকে কোনো ফয়েজ নিতে, কিন্তু যারা যে ফয়েজ নেয় তাদের বিরুদ্ধে বা আজে বাজে গালাগালি করবেন না। যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল হয়ে যাবে। দেখুন আল্লাহর ওলিরা তারা যে আল্লাহর ওলিরা মানুষকে সাক্ষাৎ নুসরত করতে পারেন, মানুষকে সাক্ষাৎ নুসরত করতে পারেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ইন্না লিল্লাহি ইবাদ, আল্লাহর কিছু কিছু বান্দা রয়েছেন, ইখতাসসাহুম, আল্লাহ যাদেরকে খাস করে দিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়ে দিয়েছেন, লিল ইবাদ লিল মুমিনিন, মুমিনদের হেমায়েতের জন্য, মুমিনদেরকে সাহায্য করার জন্য আল্লাহর কিছু কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দিয়ে দিয়েছেন। তারা যেইভাবে জীবিত অবস্থায় পাওয়ারফুল থাকে, ইন্তেকাল হওয়ার পরেও তারা কি থাকে? পাওয়ারফুল থাকে। ইন্তেকাল হওয়ার পরেও তারা পাওয়ারফুল থাকে। হযরতে সুলাইমান আবু খামরা, যার মাজার শরীফ ইরাকে হযরতে শেখ আব্দুল কাদের আল জিলানী ওয়াল গিলানী বড় বিশ্বাস হুজুরের মাজারের পিছনে, বড় বিশ্বাস হুজুরের মাজারের পিছনে সেই আল্লাহর ওলির মাজার, সেখানে গেলাম। তার মাজার শরীফটা হচ্ছে এই মাটি থেকে প্রায় 2 তলা নিচে, আন্ডারগ্রাউন্ডে। সেখানে যাওয়ার পর, জিয়ারত করার পর তার যে হিস্ট্রি, ঘটনা, যেই ঘটনা বললাম, সেই সুলাইমান আবু খামরা, যিনি বাগদাদ শহরের একজন সাধারণ বেশে একজন লোক ছিলেন। দেখুন ওলি আল্লাহরা অনেক কিছু করেন যা আমাদের চোখে সেটাকে ভুল মনে হবে, আসলে কিন্তু সেটা ভুল নয়। সুলাইমান আবু খামরা সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি যেই ব্যবসা করতেন, ব্যবসা থেকে কয়টা পয়সা পাইলে সেই পয়সা নিয়ে চলে যেতেন মদের দোকানে। কোথায় যেতেন? মদের দোকানে যাইতেন। মদের দোকানে যাইয়া খাঁচা ভর্তি মদের বোতল কিনে নিয়ে আসতেন। আগের দিনে মদের বোতল ছিল মাটির তৈরি, সুরাহি। এখনকার দিনে আমরা টেলিভিশনে দেখেছি মদের বোতল হয় কাচের। তৎকালীন সময় মদ বিক্রি করত মাটির সুরাহিতে। তো মাটির মদের বোতল খাঁচা ভর্তি করে মাথায় করে নিয়ে আসতেন। লোকজন তাকে থুতু দিত, বলতো দেখ কত বড় দাড়ি, কত বড় চুল, জুব্বা পরে, সারাদিন আল্লাহ আল্লাহ করে, নামাজও পড়ে, আবার সন্ধ্যা হলেই সে মদের দোকানে গিয়ে মাথা ভর্তি করে মদের বোতল নিয়ে বাসায় আসে। শুধু তাই না, মদের বোতল নিয়ে তো বাসায় আসেই, সাথে করে একজন নারী ওই ক্রস কোয়ার্টার বেশ্যাখানা থেকে একজন নারীকে নিয়ে সাথে করে নিয়ে বাসায় আসে। আচ্ছা, আপনাদের এলাকায় যদি এরকম লোক থাকে, বাসায় বউ আছে, এরপরেও বাসায় মদ নিয়ে, সাথে নারী নিয়ে বাসায় এসে ভর্তি করে, ওই লোকরা আপনারা কি করবেন? এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন, তাই না? যে এই লোকরা এলাকা থেকে বের করে দিয়ে দিই, কারণ এই লোকের কারণে আল্লাহর গজব নাজিল হবে। যার কিনা স্ত্রী আছে, এরপরও মদ নারী নিয়ে বাসায় আসে। তৎকালীন সময় ইরাকে এই জিনিসটাকে খুব ঘৃণা করা হতো, যে যার ওয়াইফ আছে, স্ত্রী আছে, সেই লোক যদি বাসায় আবার কোনো বেগানা নারীকে নিয়ে আসতো, সেই ব্যক্তিকে অত্যন্ত ঘৃণা করা হতো। তা সুলাইমান আবু খামরাকে ঘৃণা করতেছে, মানুষজন থুতু দেয়। সুলাইমান আবু খামরার কোনো দিকে তাকানোর ফুরসত নাই, কোন দিকে এসে কারো গালির জবাব দেয় না, কারো থুতুর জবাব দেয় না, কারো থাপ্পড়ের জবাব দেয় না, ঢিলের জবাব দেয় না।
চুপচাপ বাসায় চলে আসে। এরকম করতে করতে একদিন সুলাইমান আবু খামরার স্ত্রী বললেন, ওগো প্রিয়তম, আপনি যেই কাজটা প্রতিদিন করেন, মদের বোতল নিয়ে বাসায় আসেন এবং সাথে করে একজন নারী নিয়ে আসেন, আপনি যদি মারা যান আপনাকে এলাকার মধ্যে কোনো লোক ধরবেও না, ছবেও না। এলাকার মধ্যে কোনো লোকে আপনারে ধরবেও না, ছবেও না। তো এখন কি করা যায়? আপনি দয়া করে এই কাজগুলা বন্ধ করেন। হযরত সুলাইমান আবু খামরা বলতেছেন, ও আমার স্ত্রী, আমি সুলাইমান আবু খামরা এই যে দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছি, এই মুখ দুইটা দিয়ে আজকে বলতেছি, কান খুলে শুনে রাখো, আমি যখন মরে যাব, আমার এই দেহটাকে কেউ ধরুক আর না ধরুক, আমার এই দেহটাকে তুরস্কের সুলতান মুরাদ আমার এই দেহকে ধরবে, এই দেহকে গোসল দিবে, এই দেহকে জানাজা দিবে এবং কবর দিবে। আমি বলে গেলাম, তুমি দেখো। স্ত্রী মুচকি হেসে দিয়ে বললেন, ও আমার স্বামী, আপনি যা বলছেন জানি না আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন। এলাকার মানুষ যে আপনাকে এখনই থুতু দেয়, আপনি মরে গেলে আপনাকে নির্ঘাত তারা কবরটা পর্যন্ত দিতে চাইবে না, ফেলে দিয়ে আসবে পানিতে। আর এর মধ্যে আপনি বলতেছেন যে তুরস্কের সুলতান মুরাদ আপনাকে তিনি গোসল দিবেন এবং কবর দিবেন। সুলাইমান আবু খামরা বলতেছেন যে দেখো, তুমি আমার কথা বিশ্বাস না হলে আগে মরে দেখো, মরে দেখি। আমরা আমাদের এলাকার ইয়াং ছেলেপেলেদেরকে যতই ওয়াজ করি যে বাবা নেশা করিস না, ফেন্সিডিল খাইস না, মদ খাইস না, জুয়া খেলিস না, অন্যায় ভাবে কারোকে ঘর লুট করিস না, যতই আমরা তাদেরকে ওয়াজ করি, ডাকাতি করিস না, চুরি করিস না, এক শ্রেণীর ছেলেপেলে আছে যারা ছাগলের মতো কান ধরে পটপট করে লড়া দিয়ে কবে কি যে ওসব কিছু না, ওই হাসন নাসর কবর পরে হবে না। তো হুজুররা আমরা বলে থাকি, বেটা আগে মরে দেখ, চোখ দুটো আগে বন্ধ হয়ে দেখ, তারপরে বুঝবি কত ধানে কত চাল। তো সুলাইমান আবু খামরা বলতেছে যে আমার কথা বিশ্বাস হয় না, ঠিক আছে আগে মরে দেখি, তারপরে দেখো কি হয়। আল্লাহর ওলি হযরত সুলাইমান আবু খামরা এইভাবে করে একদিন হঠাৎ মানুষের ঢিল একটা মাথার মধ্যে লাগলো। মানুষজন গালাগালি করতে করতে তার হার্টের রোগ হয়ে গিয়েছিল। রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন হার্ট অ্যাটাক করে ফেললেন, পড়ে গেলেন। একটা লোকও তাকে ধরলো না, বরঞ্চ আরো লাথি করে দিয়ে বেচারাকে শহীদ করে দিয়ে দিল। মারা গেলেন। রাস্তার মধ্যে লাশ পড়ে আছে, মানুষজন যায় আর থুতু দেয়। হঠাৎ করে দুইজন ব্যক্তি বড় পীর সাহেবের মাজার জিয়ারত শেষ করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে যে একজন ব্যক্তির লাশ পড়ে রয়েছে। মানুষজন থুতু দিচ্ছে এবং পাশ দিয়ে কেউ বা লাঠি দিচ্ছে, কেউ বা ঢেল মারতেছে লাশের উপরে। ওই ব্যক্তি দুজন নিয়ে বলল, ভাই তোমরা একই করছো, মরা লাশের উপরে কেন থুতু দিচ্ছ, কেন তাকে মারছো? লোকজন বলল, বাপরে বাপ, আপনাদেরকে তো দেখেই এলাকার লোক মনে হয় না, আপনারা নিশ্চয়ই বাইরে দেখে আসছেন, নাইলে হয়তো এই কথা বলতেন না। আগন্তুক দুইজন বলল যে জি, আমরা বাইরে থেকে এসেছি, আমরা এই এলাকার নই। তারা বলল, এই লোকটা ছিল মদারু, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা অনেকগুলো করে বোতলে মদ নিয়ে মাথায় করে সে বাড়ি ফিরত, সাথে সাথে একজন করে নারীকে নিয়ে বাড়িতে ফিরত। শুধু মদ খোরি ছিল না, নারী বাদু ছিল। তার চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার ঘরে তার নিজের বউ আছে, এরপরে তার হাউস মিলে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই লোক মারা গিয়েছে, একে আমরা কবর দেব না, বাইরে ফেলে দিয়ে আসবো, শকুনে ছিলে খেয়ে নেবে। সেই মুসাফির দুইজন বলে যে না না,
তা হতে পারে না, কারণ এনারা হচ্ছেন, এই লোকটা মুসলমান, চেহারা দেখে, টুপি দেখে মনে হচ্ছে, দাড়ি দেখে মনে হচ্ছে এই লোকটা মুসলমান। যত গুনাই করুক না কেন, একজন মুসলমান মারা যাওয়ার পরে তার লাশের সাথে বেয়াদবি করা যাবে না, তার লাশকে এই দিক ওই দিক ফেলে রাখা যাবে না। তোমরা ধরো সবাই মিলে, উঠাই একে গোসল দেই। এলাকাবাসী বলল, তোমাদের এত মায়া যেহেতু লাগছে, তোমরা নিয়ে যায় গোসল দিয়ে কবর দিয়ে দাও। আমরা এলাকাবাসী তার দেহকে মোটেও ছব না, তার দেহকে ধরবো না, গোসল দিব না। এখন আর কি করা? দুইজন মিলে লাশটাকে ধরাধরি করে নিয়ে পানি কিনাই না গোসল দিল, গোসল দিয়ে কাফন দিল। কাফন দেওয়ার পরে লোকজনের কাছে জিজ্ঞেস করলো, ও মানুষ, এলাকার লোকজন, এই লোকটার বাসা কোথায় অন্তত সেটা বলে দাও। তার স্ত্রী যদি থাকে, তার স্ত্রীকে গিয়ে তো খবরটা তো দিতে হবে যে তোমার জামাই মরে গেছে। এলাকার লোকজন দেখাইয়ে দিল, ওই যে গলি রয়েছে, এই গলির শেষ মাথায় গিয়ে তার বাসা। আগন্তুক দুইজন, মুসাফির দুইজন সেই লাশটাকে ধরে নিয়ে সুলাইমান আবু খামরার বাড়িতে নিয়ে গেল। বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে, ও মা, কে ঘরের ভিতরে আছেন, একটু বের হন। সুলাইমান আবু খামরার স্ত্রী বের হলেন, মুখে কাপড় দিয়ে। জিজ্ঞেস করলেন, আপনি কি সুলাইমান আবু খামরা তার স্ত্রী হন? স্ত্রী জবাব দিলেন, জি, আমি তার স্ত্রী। বললেন, মানে আপনার স্বামী ইন্তেকাল করে গিয়েছেন। লোকজন আপনার স্বামীর দেহের উপরে থুতু দিচ্ছিল, লাথি দিচ্ছিল। আমি এবং আমার ভাই দুজন মিলে আপনার স্বামীর গোসল দিয়েছি, কাফন দিয়েছি এবং আপনার এখানে নিয়ে এসেছি। আপনি এখন আপনার কোন শেষ ইচ্ছা আছে কিনা বা কোনো কথা আছে কিনা? সুলাইমান আবু খামরার স্ত্রী কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর লাশের উপরে পড়ে গিয়ে বলে, ও আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চিতভাবে জান্নাত দান করবে। সেই মুসাফির ব্যক্তি সুলাইমান আবু খামরার স্ত্রীর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, ও মা, আপনি কেমন কথা বললেন, যাকে সারা বাগদাদের মানুষজন ঘৃণা করে, অপছন্দ করে, এবং যে কিনা মদের দোকান থেকে মদ নিয়ে আসতো, শরাবের দোকান থেকে শরাব নিয়ে আসতো, এবং বাইজি খানা থেকে নারী ধরে নিয়ে আসতো বাসায়। এই লোক কি করে জান্নাতি হতে পারে? আপনি তার জান্নাতের জন্য দোয়া করছেন। সুলাইমান আবু খামরার স্ত্রী বলতেছেন, ভাইজান, আমার স্বামীকে আমার চাইতে এই বাগদাদের একটা লোকও বেশি চেনে না। যদি তাকে চিনে থাকি, একমাত্র আমি তার স্ত্রী চিনে থাকি। শুধু তাই নয়, তাকে যদি চিনে থাকে ওই সমস্ত নারী যাদেরকে সুলাইমান আবু খামরা সেই বেশ্যাখানা থেকে নিয়ে ঘরে নিয়ে আসছিল, সেই নারীরা তাকে চিনবে ভালো মতো। এবার মুসাফির ঘরের মধ্যে সামনে দরজার কাছে বসলেন। বললেন, আপনি আমাকে ভালো করে খুলে বলুন, কি ঘটনা, কি আসলে বিষয়। সবাই যাকে খারাপ বলে, সবাই যাকে মন্দ বলে, সবাই যাকে মদের বলে, সবাই যাকে নারীবাজ বলে, ঘৃণা করে, তহমত দেয়, আপনি তাকে ভালো বলছেন, জান্নাতের দোয়া তার জন্য করছেন, কারণ কি? সুলাইমান আবু খামরার স্ত্রী কেঁদে দিয়ে বলে, ও ভাই, আমার স্বামী প্রত্যেকদিন মদ নিয়ে আসতো সত্য, নারী নিয়ে আসতো সত্য, কিন্তু সেই মদ তিনি কি করতেন সেটি তো আর দুনিয়ার মানুষ দেখে নাই। সেই নারীর সাথে কি করতে সেটি দুনিয়ার মানুষ দেখে নাই। সুতরাং দুনিয়ার মানুষ না দেখে তাকে গালাগালি করেছে, তাকে পাথর মেরেছে, দুধ মেরেছে। কিন্তু আমি জানি আমার স্বামী কি করত। প্রতিদিন তিনি শরাবখানা থেকে মদ নিয়ে আসতেন এবং সেই মদগুলোকে সেই টাট্টিখানা বা পায়খানার মধ্যে ভেঙে বোতলগুলোকে ফেলে দিয়ে দিতেন।
বোতলগুলোকে ফেলে দিয়ে দিতেন আর বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওই শরাবখানায় এই মদগুলোর মাধ্যমে কত যুবক এই মদ পান করতো। যদি ওই শরাবখানায় বোতলগুলো থাকতো, ওই শরাবখানায় যদি আজকে এই বোতলগুলো থাকতো, তাহলে কত যুবক এই মদ পান করে গুনার কাজ করতো, হারাম খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মদের বোতলগুলো নিয়ে আসার তৌফিক দিয়েছেন। সুতরাং নিয়ে আসার কারণে হয়তো অনেক যুবক মদ পাবে না, আর মদ না পেয়ে তারা দোকান থেকে ফিরে যাবে, তাদের ঈমানটা ভালো থাকবে। আর শুধু তাই নয়, তিনি যে নর্তকী খানা থেকে নারী নিয়ে আসতেন, সেই নারীকে আমার বাসায় আমার কাছে দিতেন, তাকে গোসল করাতাম, তাকে ভালো জামা পরাতাম। ঘরের মাঝখানে পর্দা দেওয়া আছে, এই পাশে আমি এবং সেই বেশ্যা নারী বসতাম, এবং পর্দার ওই পাশে আমার স্বামী বসতেন, এবং সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন। সেই কোরআন তেলাওয়াত করতেন, করতে করতে ফজর হয়ে যেত। সারা রাত ব্যাপী এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এবং সেই নারীকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফয়েজ দিতেন। সেই নারী সেই বেশ্যাপনা থেকে ছেড়ে দিয়ে সতী সাথী ভালো একটা নারীতে পরিণত হয়ে যাইত, এবং তাকে কিছু পয়সা দিয়া সকালবেলা বিদায় দিয়ে দিতেন। সেই নারী আর কোনদিন বেশ্যাখানায় দ্বিতীয়বার যাইত না। হাইরে কপাল পোড়া যারা ঘুমাইয়া আছে, সুলাইমান আবু খামরার ঘটনা শুনতে পারল না। ও সুলাইমান আবু খামরার স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার ভাই রে, দুনিয়ার মানুষটাকে খারাপ বলতে পারে, কিন্তু আমার স্বামীকে আমি খারাপ বলতে পারবো না, কারণ আমার চোখে তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি। তিনি মানুষকে গুনার কাছ থেকে বাঁচাইলেন, তিনি মানুষকে জেনার কাছ থেকে বাঁচাইলেন। এইভাবে করে তার প্রত্যেক দিনের কাজ ছিল অন্তত একজন করে নারীকে হেদায়েত দেওয়া, এবং ১-১০ যুবককে মদ পান করা থেকে বাঁচাইয়ে দেওয়া। সুতরাং ভাইজান, আমার এলাকার মধ্যে এরা কেউ এই লাশকে ধরে নাই, জীবিত থাকতেও তাকে দাম দেয় নাই। কিন্তু আফসোস, আমার স্বামীর সমস্ত ইচ্ছা পূরণ হলে একটা ইচ্ছা তার বাকি থেকে যাবে। এবার মুসাফির বলে, কোন ইচ্ছা গো মা, বলেন দেখি। সুলাইমান আবু খামরা স্ত্রী বলতেছে, ভাইজান আমার স্বামী কে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনার লাশ কবরে দিবে কে, আপনার লাশ ধোবে কে, আপনি কে, আপনি যেই কাজ করেন এই কাজ দেখলে কেউ তো আপনাকে খবর টবর কিছুই দেবে না। আমার স্বামী বলেছিলেন, আমার লাশকে কারো ধরতে হবে না, তুরস্কের সুলতান মুরাদ এসে আমার লাশকে গোসল দিবে এবং দাফন দিবে। হয়তো আমার স্বামী না বুঝে আবেগের বশে বলে ফেলেছিলেন, কিন্তু কোথায় সুলতান মুরাদ, কোথায় আমরা গরিব মানুষ। কই আগরতলা আর কই বেলতলা, কই আগরতলা আর কই উগারতলা, কই আগরতলা কই উগারতলা, কই মুরাদ, সুলতান মুরাদ তুরস্কের শক্তিশালী সুলতান তৎকালীন জামানায়, ওসমানী সালতানাতের কথা বলছি। সেই সুলতান কবে আসবে, কবে তাকে দাফন দিবে, কিন্তু তার এই ইচ্ছাটা হয়তো পূরণ হবে না। এবার সেই মুসাফির মুখের উপরে ঢেকে রাখা কাপড়টা সরাইয়া দিলে, কাপড়টা সরাইয়া দিয়ে বলেন, আমি হচ্ছি তুরস্কের সুলতান মুরাদ, আমি এসেছিলাম বড় পীর সাহেবের মাজার জিয়ারত করবার জন্য। এই পীর সাহেবের মাজার জিয়ারত শেষ করে যখন বাইরে বের হলাম, তখন দেখলাম আপনার স্বামী মরে পড়ে আছে, কেউ ধরছে না। কিন্তু আমি একজন সুলতান হিসাবে, দেশের শাসক হিসাবে আমার নিজের যে একটা বিবেক রয়েছে, সেই বিবেককে আমি আর দমাইতে পারলাম না। কেউ ধরুক আর না ধরুক, আমার সাথে যে সেপাই রয়েছে 2 জন, ওই 2 জনকে সাথে নিয়ে আমি তাকে গোসল দিলাম, কাফন দিলাম। এখন আমি তাকে দাফনও করতে যাব।
আপনি কোনো টেনশন করবেন না মা, তিনি যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আবু খামরাকে অপমান করবেন না। তার কথাকে রেখে দিয়ে আমাকে তুরস্ক থেকে তার লাশকে দাফন করানোর জন্য এই জায়গায় এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলি এমন জিনিস যাদের খেদমত করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাদশাদেরকে নিযুক্ত করে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলি এমনি না হওয়া যায় না। সুলাইমান আবু খামরা বলছিলেন, নিজে কি জানতেন যে তাকে একজন বাদশা তার কবর দিবে, তাকে গোসল দিবে। তিনি বলেছেন, তার মুখের কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন সাথে সাথে। বলেন সুবহানাল্লাহ। ইরাকে আরেকজন বড় ওলি আছেন, যার নাম হচ্ছে অত্যন্ত বিখ্যাত হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বিশাল পালোয়ান, যার সাথে কুস্তি করে বাগদাদের কেউ পারত না। সেই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কুস্তি করতেন, হেভি ওয়েট পালোয়ান ছিলেন। তো একদিন ঘোষণা হলো, যেই ব্যক্তি জুনাইদকে হারাইতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সারা বাগদাদ ঘোষণা দিয়ে দেওয়া হলো। যেই কথা সেই কাজ, দিনক্ষণ নির্ধারণ করা হলো, লোকজন আসতেছে জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়বে। হযরত জুনাইদ বাগদাদি তখনও আল্লাহর ওলি হন নাই, সাধারণ একজন কুস্তিগীর হিসেবে কুস্তি লড়বেন, তার সাথে কেউ পারে না। সবাই চ্যালেঞ্জ করতে আসে, হেরে যায়। একজন, দুইজন, তিনজন করে অনেক মানুষ তার সাথে কুস্তি করতে এসে প্রথম চান্সেই হেরে যায়। হঠাৎ করে স্টেজের মধ্যে একজন শুকনা পাতলা দুবলা চিকন চাকন এক লোক এসে বলল, আমি চ্যালেঞ্জ দিচ্ছি জুনায়েদ তোমাকে। জুনায়েদ বাগদাদি এরকম স্বাস্থ্যবান, আর সেই লোকটা হচ্ছে পাতলা হ্যাংলা, শক্তি নাই বললেই চলে। জুনায়েদ বাগদাদি বলে যে, ভাই আপনার কি মরার শখ হয়েছে? সেই লোকে বলে যে, না মরার শখ হয় নাই, কিন্তু আপনার সাথে লড়ার আগে আপনার কানে কানে কিছু কথা আমি বলতে চাই। জুনায়েদ বাগদাদি বললেন, ঠিক আছে আসো, তুমি আমার কানে কানে মরার আগে কি তোমার খায়েশ হয়েছে, কি বলতে চাও একটু শুনি। কানে কানে শোনার পরে দুজন যখন মঞ্চে উঠে গেলেন, মারামারি করতে যাবেন, কুস্তি লড়তে যাবেন, সেই লোকটা দৌড়ে এসে জুনায়েদ বাগদাদিকে যখন একটা ধাক্কা দিল, জুনায়েদ বাগদাদি ঠাস করে পড়ে গেলেন। সারা বাগদাদের মধ্যে হায় হায় করে সবাই চেঁচিয়ে উঠলো যে, এ কি হলো, এ কি হলো? এত বড় পালোয়ান যাকে কেউ হারাইতে পারে না, শুকনা একটা লোক এসে একটা কনি মারলো, আর জুনায়েদ বাগদাদি পড়ে গেলেন, হেরে গেলেন, এটা কোনো কথা? জুনায়েদ বাগদাদি হার স্বীকার করলেন, না ভাই আমি হেরে গেছি, ওনার কনির আঘাত খেয়ে আমি আর উঠতে পারতেছি না। যাক, সেই 10,000 স্বর্ণ মুদ্রা ওই লোককে দিয়ে দিছে। কিন্তু জুনায়েদ বাগদাদির যারা ভক্তবৃন্দ আছে এসে বলে, জুনায়েদ বাগদাদি আপনি এত বড় পালোয়ান, কিন্তু এই যে আপনি একটা লোকের কাছে, শুকনা পাতলা লোকের কাছে হেরে গেলেন, এর কারণ কি? তখন জুনায়েদ বাগদাদি বললেন যে, লড়াই করার আগে আমার কাছে ওই লোকটা কানে কানে একটা কথা বলেছিল, তোমরা কি দেখেছ? তখন তারা বললো যে, হ্যাঁ আমরা দেখেছি। কি বলল? হযরত জুনায়েদ বাগদাদি বলতেছেন, ওই লোকটা আমার কানের মধ্যে বলে গেল, ও হুজুর, আমি হচ্ছে একজন সাধারণ গরিব মানুষ, কিন্তু আমি হচ্ছে আপনার পেয়ারা নবীজি, দিনের নবীজি হুজুরে মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের
সৈয়দ বংশের একজন লোক। আমরা মানুষের কাছে ভিক্ষা চাইতে পারি না, মানুষের কাছে দান সদকা চাইতে পারি না। সুতরাং দেখলাম যে আপনার এখানে প্রতিযোগিতা হচ্ছে, আপনি যদি দয়া করে আমার কাছে হার মানেন, তাহলে ওই স্বর্ণ মুদ্রাগুলো দিয়া আমার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হবে। আমার ঋণ রয়েছে, মানুষ আমার কাছে টাকা পায়, সেই টাকাগুলো আমি পরিশোধ করতে পারবো। সুতরাং হুজুর, দয়া করে আপনি আমার কাছে হেরে যান। জুনায়েদ বাগদাদি বলেন, ও আমার বন্ধুরা রে, বাংলাদেশ এই বাগদাদ শুধু নয়, সারা ইরাকের মধ্যে আমি জুনায়েদের সাথে লড়াই করার মতো ক্ষমতা ধর পালোয়ান তৃতীয়টা নাই। কিন্তু যেই না আমার কানের মধ্যে আমার প্রিয় নবীজির আলে রাসূল, আলে বাইত, আলে রাসূল, আওলাদে রাসূল পরিচয় দিয়ে দিল, সে আওলাদে রাসূল পরিচয় পাওয়ার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসলো। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আওলাদে রাসূলকে হারিয়ে দিয়ে অপমান করার মতো দুঃসাহস আমি করব না। আজকে ইচ্ছা করে হলেও আমি আওলাদে রাসূলের কাছে হেরে যেতে চাই, যাতে করে আওলাদে রাসূলের যে অর্থ কষ্ট চলতেছে, সেই অর্থ কষ্ট তিনি দূর করতে পারেন। বল সুবহানাল্লাহ। ওই দিন রাতের বেলা হযরত জুনায়েদ বাগদাদি স্বপ্নে দেখে আমার প্যারা নবীজি সামনে এসে হাজির হয়ে গেছে। সামনে এসে হাজির হয়ে গিয়ে বলেন, জুনায়েদ রে, তুই আমার বংশের একজন বাচ্চাকে, একজন লোককে এইরকম ভাবে সম্মানিত করলি, তার অর্থ কষ্ট দূর করলি, তাকে তুই না হারাইয়া নিজে হেরে গেলি। আরে জুনায়েদ, আজকে থেকে তোর নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় ওলি আল্লাহ হিসাবে লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আওলাদে রাসূলদের প্রতি সম্মান, আল্লাহর ওলিদের প্রতি সম্মান, আল্লাহর ওলিরা কেমনে ওলি হন, আল্লাহকে খুশিটা কেমনে করেন, আল্লাহর খুশি কোনদিন নামাজ পড়ে করা যায়? যায়? নামাজ পড়ে যদি ওলি হইতো, তাইলে কোরআনে পাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু নামাজি রয়েছে যারা মানুষ ওরসে আসতে গেলে, শুধু ওরস নয়, মিলাদে গেলে, যেখানে তাবারুক দেওয়া হচ্ছে, তাবারুক নিতে গেলে, কোনো ভালো কাজ করতে গেলে যারা বাধা দেয়, ওয়ায়ামনাউনাল মাউন, যারা অভাবী লোকদেরকে বাধা দেয়, এই যাইস না, ওরসের মধ্যে নাচানাচি হয়, এখানে নাচানাচি হচ্ছে, বলেন? আজকে আমাদের সামনে ওরস মানে মানুষ মনে করে যে নাচানাচির একটা জায়গা, ঢোল ঢক্কর তবলা নাচানাচি। শুধু তাই নয়, অনেকে বলে ওরস মানে হচ্ছে গাঁজা মদের আড্ডা খানা, বলেন নাউজুবিল্লাহ। এই যে আমাদের আজকের নালতা শরীফে খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার পবিত্র ওফাত শরীফ উপলক্ষে, এটা কততম? 61তম ওরস মোবারক উদযাপন করা হচ্ছে। 2 দিন ধরে আপনারা এখানে আসছেন, তাবারুক খাচ্ছেন, ওয়াজ শুনতেছেন, মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন। আপনারা এই জায়গায় বসে বসে আমার নবীর গুণগান শুনতেছেন, মিলাদ শরীফ পড়তেছেন। এই যে এত কিছু হচ্ছে, এখানে কি কোন শিল্পী এসে ড্যান্স দিছিল? কোন যাত্রা হয়েছিল? তাইলে ওরস নামে ঢালাও ভাবে যে বলা হয় যে ওরস নামে হচ্ছে নাচানাচির জায়গা, তারা যে না জেনে আল্লাহর ওলির দরবারের সমাবেশকে একটা কথা বলে অপমানিত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের উপরে খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, হাদিসে কুদসিতে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির শত্রুতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
সেই যুদ্ধ আল্লাহ কেমনে ঘোষণা করে সেটা আপনি বুঝবেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু মানুষ আছে আইরে বাপ রে বাপ, নফল নামাজ পড়তে পড়তে সারাদিন পার করে দেয়, সারা রাত পার করে দেয়, কিন্তু আমার নবীর শানে যদি আমরা একটু গজল গাই, আমার নবীর শানে যদি আমরা একটু দুরূদ শরীফ পড়ি, অনেক তাদের মনে কষ্ট লেগে যায়, বেদাত বেদাত বলে ফতোয়া দিয়ে ফেলে। ঠিক না বেদিক? বেদাত বেদাত বলে ফতোয়া দিয়ে দেয়। আরে বেদাত যদি এত সহজেই হতো, শিরক যদি এত সহজেই হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্নী লা আখাফু বিকুম ইন্নী লা আখাফু বিকুম আশ-শিরক ওয়ালাকিন্নী আখাফু আন তুনাবিসু বি। আল্লাহ রাসূল বলছেন যে আমি ভয় পাই না যে তোমরা শিরক করবে, কারণ আমি আল্লাহ রাসূল জানি যে আমার উম্মতরা কোনটা শিরক কোনটা ইবাদত সেটা ভালো করে জানে, সেটা তাদেরকে জানানোর মতো লোক আছে। কিন্তু আমি ভয় পাই আনতুনাবিসু বি, যে আমাকে নিয়ে তোমরা বাজে মন্তব্য করবে, আমাকে নিয়ে তোমরা কানাঘুষা করবে, আমার সাথে তোমরা বেয়াদবি করবে, এই ভয়টা আমি পাই। রাসূল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক দল ছিল যারা মুনাফিকি করত। আল্লাহ রাসূলের সামনে একরকম, পিছনে আরেক রকম। আল্লাহ রাসূল বলেছেন যে এদের নসল থেকে কিয়ামত পর্যন্ত এমন কিছু লোক আসবে যারা আমি রাসূলকে সহ্য করতে পারবে না। সেই সিলসিলা আজও পর্যন্ত কিছু লোক রয়ে গিয়েছে যারা আল্লাহর ওলির নাম শুনতে পারে না। এই বাংলাদেশ কারা ইসলাম নিয়ে আসলেন বলেন তো? আল্লাহর ওলিরা। আপনাদের এই খুলনা অঞ্চলে কারা ইসলাম নিয়ে আসলেন? বাবা হযরতে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। এই অঞ্চলে কারা ইসলাম নিয়ে আসলেন? হ্যাঁ, হযরতে আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তারা যদি ইসলাম নিয়ে না আসতেন, তারা যদি এই আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম নিয়ে না আসলে আজকে এটা ওয়াজ মাহফিল না হয়ে কীর্তন সভা হতে পারত কিনা? হ্যাঁ, কীর্তন সভা হতে পারত। কিন্তু আল্লাহর ওলিরা এসে আমাদেরকে কালেমা শিখালেন, আল্লাহ চেনালেন, নবী চেনালেন, নামাজ শেখালেন, হালাল হারাম বুঝাইলেন, রোজা রাখা শিখাইলেন, আমাদেরকে দান সদকা করা শিখাইলেন। শুধু তাই না, আল্লাহর পর্যন্ত কিভাবে পৌঁছতে হয় ওই তালিম তরবিয়ত তাসাউফের শিক্ষা দিয়ে আমাদের ভেতরটাকে নুরানি করে দিয়েছেন। যার কারণে এই বাংলাদেশে, সারা পৃথিবীতে যত দুর্যোগ আসে, বাংলাদেশে কি সেই পরিমাণ দুর্যোগ আসছে কোনদিন? এই যে করোনা গেছে, ইউরোপে দেখেছেন মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মরে যাচ্ছে, দেখছেন কিনা? হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মরে যাচ্ছে, মানুষজন ছটফট করতে করতে মরে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে সেই তুলনায় যেই পরিমাণ করোনা আক্রান্ত হয়েছে মানুষ, ওই পরিমাণ কিন্তু মারা যায় নাই। আল্লাহর ওলিদের একটা প্রভাব রয়েছে এই দেশে। এই দেশের মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করেছেন ওলি আল্লাহদের মাধ্যমে। যেই ওলি আল্লাহদের মধ্যে একজন হচ্ছেন খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আজকে এই যে এত মানুষ এখানে এসেছে, এই যে ওরসের আয়োজন করা হয়েছে, এই প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, লাইট জ্বালানো হয়েছে, তাবারুকাত তৈরি করা হচ্ছে, মানুষজন আসতেছে, খাচ্ছে, বসে ওয়াজ শুনতেছে, নামাজের সময় হলে নামাজ পড়তেছে, আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেছে। এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো মানুষের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? যদি উপকার হয়ে থাকে তাহলে এই কাজগুলোকে যদি কেউ বেদাত নাজায়েজ ফতোয়া দিয়ে থাকে তাহলে তাদেরকে তওবা করা উচিত কিনা বলেন? আপনারা অনেকে মুখে তালা মেরে বসে থাকেন, জানি না কেন। কারণ আজকে চুপ করে আছেন, কাল হাসরের দিনে এই চুপ করাটাই আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে, আমাদের যা বারুকি সাহেব আমার ওলি আল্লাহর পক্ষে কথা বলতেছিল, তোরা মুখের মধ্যে তালা মেরে বসে আছে। হ্যাঁ,
মুখে তালা মারা থাকলে হাসরের দিনেও মুখে তালা মারা থাকবে। ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি দুনিয়াতেও অন্ধ থাকবে সে ব্যক্তি আখিরাতেও অন্ধ থাকবে। কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলি না। ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহ বলতেছেন ভালোকে দেখার পরেও যে ভালো মনে করবে না, আলোকে আলো হিসাবে দেখার পরেও যে অন্ধকার মনে করবে, আল্লাহর ওলিকে চেনার পরেও যে আল্লাহর ওলিকে চিনতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুসলমান হতে বলেছেন সেটি জানার পরেও যে ব্যক্তি হতে পারবে না, ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো হচ্ছে এমনই মানুষ যাদের চোখ থাকবে কিন্তু তারা দেখবে না, যাদের কান থাকবে কিন্তু তারা শুনবে না, যাদের জবান থাকবে কিন্তু তারা বলতে পারবে না, যাদের কলব থাকবে কিন্তু তারা সেই কলব থাকার পরেও চিন্তা ভাবনা করতে পারবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই টাইপের লোক হচ্ছে মুনাফিক। সুতরাং সত্যকে দেখলে সত্য হিসাবেই মানতে হবে, সত্যকে দেখলে সত্য হিসাবেই সেটাকে বিচার করতে হবে। আপনি হতে পারেন অন্য ঘরানার লোক, আপনি হতে পারেন অন্য সিলসিলার লোক, কিন্তু আপনার সামনে যদি সত্য বলেন একজন ব্যক্তি, হাজার লোক মিথ্যা বলতেছে, ওই এক ব্যক্তির সত্যকে আপনার মেনে নিতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহ রাসূলের শিক্ষা। সুতরাং খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার যে ভিশন ছিল, তার যে লক্ষ্য ছিল, তার লক্ষ্যটা ছিল যে শিক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহ ওয়ালা বানানো। তার মতাদর্শ, তার যে ভিশন ছিল, সেই ভিশনের ভিতরে দুটো জিনিস পাওয়া যায়। একটি হচ্ছে যে মানুষ দুনিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে। দুনিয়ার যত কীর্তিকলাপ কাজ কারবার রয়েছে, এই কাজ কারবারের মাধ্যমেই যেন আল্লাহ তাআলাকে পায়, এই সাধনাই তিনি সারা জীবন করে গিয়েছেন, এই শিক্ষাই তিনি সারা জীবন দিয়ে গিয়েছেন। আজকে আমাদের সমাজে একটা চিন্তা ভাবনা আছে, যেটি হচ্ছে যে একটা হুজুর মানুষ কেমনে সে প্লেন চালায়, সে প্লেন চালাইতে পারবে না, সে খালি ইমামতি করবে। একজন মাদ্রাসার মুদাররিস, সে মাদ্রাসাতেই পড়াবে, সে কি করে ডাক্তার হয়? একজন আলেম মানুষ, সে খালি ওয়াজ মাহফিল করে বেড়াবে, সে কিভাবে সে ব্যবসায়ী হয়? এরকম একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। কিন্তু হযরতে শাহ সৌফি খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখনের মাধ্যমে, তার শিক্ষা প্রসারের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন যে না, কোরআন এবং সুন্নাহ এই দুটো হচ্ছে পৃথিবীর যত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন সুন্নাহ থেকে পৃথিবীর সমস্ত জ্ঞান যদি উৎকলিত হতে পারে, এই কোরআন সুন্নাহর শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, সেই ব্যক্তিরা সমস্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে। সেই ব্যক্তি একজন পাইলট হতে পারে, সেই ব্যক্তি একজন ডাক্তার হতে পারে, সেই ব্যক্তি একজন ব্যবসায়ী হতে পারে। এই যে শিক্ষা দর্শন শাহ সৌফি খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে গিয়েছেন, এই শিক্ষা দর্শনের কারণেই আজকে মানুষ তাকে স্মরণ করছি, আমরা এই জায়গায় সমবেত হয়েছি তার উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? তার উদ্দেশ্যে। আজকে এখানে অনেক কবরস্থান আছে, আছে না এই এলাকায়? ওই কবরস্থানের কোন কবরবাসীর উদ্দেশ্যে কি এরকম ভাবে জমায়েত হয়, এরকম ভাবে আয়োজন হয়? এরকম ভাবে কি আপনারা গিয়ে ওই কবরস্থানে পয়সা দেন, গরু ছাগল দেন? এখানে কেন দেন? এখানে কেন দেন? কেন পিছনে কারণ আছে না? কেন পিছনে কারণটাই হচ্ছে আল্লাহর ওলিদের যে তাওয়াজ্জুহ, আল্লাহর ওলিদের যে ফয়েজ, সেই ফয়েজ আপনাকে এখানে আসতে বাধ্য করে, এবং সেই ফয়েজটাই নেওয়ার জন্যই আমরা এই মাহফিলে আসি, এই উরস মুবারক উদযাপিত হয়। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এটাই দোয়া করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর ওলিদের মর্তবা বোঝার তৌফিক দান করুন। কারণ আল্লাহর ওলি ছাড়া আলীকে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? যদি সুরে সুরে বলি ওলি মিলে তো আলী মিলে, ওলি মিলে তো আলী মিলে, আরে আলী মিলে তো নবী মিলে, আরে ওলি মিলে তো আলী মিলে, আরে আলী মিলে তো নবী মিলে, আরে নবী মিলে তো খুদা মিলে, আরে নবী মিলে তো খুদা মিলে, আরে নবী মিলে তো खुदा मिले, अरे खुदा मिले तो सभी मिले, अरे खुदा मिले तो सभी मिले। যদি ওলি আল্লাহকে মিলাইতে পারেন তাইলে আলী মিলবে, কারণ আলী ছাড়া ওলি হয় না। হযরতে মাওলা আলীকে লাগবে, আলী ছাড়া ওলি হয় না, এবং আলী নবী ছাড়া হয় না আলী, এবং নবী আল্লাহ ছাড়া হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি একবার পাইয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন মান কানা লাহু মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার খোদা হয়ে যায় দুনিয়া তার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর ওলির মর্যাদা বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।